ভারতীয় প্রযুক্তিতে তৈরি তেজস লাইট কমব্যাট যে এয়ারক্রাফট সেটা ল্যান্ডিং এর সময় ভয়ানকভাবে মুখ থুবড়ে পড়ছে এবং পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ। আমরা অতটা জানি না, আপনারা যেহেতু এইগুলো নিয়ে জানেন সেটার সম্পর্কে জানতে হবে যে তেজসে এই ধরনের দুর্ঘটনার কারণ কি হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, এখন এই মুহূর্তে আমার মাথায় যেটা আসছে সেটা একটাই জিনিস, সেটা হলো যে যদি ল্যান্ডিং এর সময় ল্যান্ডিং গিয়ার মানে নোজ হুইল যেটাকে বলি, যেটা সামনের দিকে হুইল, সেটা যদি কোনো রকমের ম্যালফাংশন করে থাকে এবং তার যদি পিন কিছু ভেঙে গিয়ে থাকে তাহলে ওটা মুখ থুবড়ে পড়ার একটা কন্ডিশনে হয়। কিন্তু এগুলো সমস্ত এটা আমাদের কল্পনার মধ্যে দিয়ে বলতে হচ্ছে। প্রত্যেকটা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্টের পরে একটা তার এনকোয়ারি হয় এবং এনকোয়ারির পরেই সেটা বোঝা যাবে। তবে এটা দুর্ভাগ্যজনক ঘটনা, কেননা ওয়ার্ল্ডের প্রায় 100টা ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার এবং 100টা ডিফারেন্ট দেশ থেকে এয়ার শোতে লোকজন এসছে দুবাইতে, যেখানে এই ঘটনা ঘটে যাওয়াটা খুব দুঃখের, লজ্জারও বিষয়। তবে এটা যতক্ষণ না পর্যন্ত একটা এনকোয়ারি রিপোর্ট থেকে জানা যাবে যে কি এক্স্যাক্টলি ঘটেছিল, তবে মনে হয় আমি যেটা জল্পনা করছি সেরকম একটা ঘটার সম্ভাবনা থাকে। একদম ভিজুয়ালটা আমরা যেটা দেখছি না মিস্টার মুখোপাধ্যায়, সেটা তেজস ছাড়াও যে কোনো এয়ারক্রাফটে হতে পারে। হ্যাঁ বলুন। আমরা যে ভিজুয়ালটা দেখছি না, মানে তেজসটা উড়ছিল, তারপর ল্যান্ডিং এর সময় আমরা যেটা দেখছি, আপনি যদি টিভি 9 বাংলা এই মুহূর্তে খুলতে পারেন, যদি সেই পরিস্থিতি থাকে তাহলে বুঝতে পারবেন যে পুরো সোজা একটা পেন্সিল যদি আমি উপর থেকে কোণাকুনি নিচের দিকে ফেলি, সেভাবে যেভাবে মুখ থুবড়ে পড়ে পুরো নোজটা এসে পুরো সামনে পড়লো এবং তারপরে ভয়ানক বিস্ফোরণ। দেখুন, এটাতে একটা হতে পারে যান্ত্রিক গোলযোগ, একটা হতে পারে পাইলটের এরার। আমি আমার ট্রেনিং এর টাইমে একটা কথা আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই দর্শকদের সামনে, সেটা হলো আমরা এই প্লেনের যে চাকাগুলো থাকে যাতে ল্যান্ডিং করা হয় এবং টেক অফ করার পরে ওটা তুলে দিই, সেই ল্যান্ডিং গিয়ার গুলো যে আমাদের ঠিক নাবার হ্যাঁ মিস্টার মুখোপাধ্যায় আপনার অডিওটা ব্রেক করছে প্লিজ। ঠিক আছে, ল্যান্ডিং গিয়ারটা নাবাতে